শুধুমাত্র জায়েদ খানের একটা ফোনে। এবং আমি খুব অবাক হলাম এবং ভালোও লাগলো যে দেখেন শিল্পী সমিতি থেকে কত রকম নাটক কাহিনী করে তাকে, আমি নাম বলবো না, বহিষ্কার করা হলো। এরকম একটা মানুষকে, এরকম একটা সোনার টুকরা ছেলেকে সরিয়ে দেয়া হলো, যে কিনা পদচ্যুত হওয়ার পরেও গায়িকাদেরকে পর্যন্ত হেল্প করে রাত ৩টায়। আমি তো নায়িকা না ভাই। তাহলে বুঝেন আপনারা নায়িকারা কতটা হেল্প তার কাছে এর আগে পেয়েছে এবং এখনো পাবে, ভবিষ্যতেও পেতো। এটা একটা উদাহরণ। আসলে আমার প্রবলেমটা আসলে একটা উদাহরণ যে উনি আসলে হেল্পফুল একটা মানুষ। জায়েদ খানই একমাত্র শিল্পী সমিতির সর্বোচ্চ পদের অধিকারী একটা ব্যক্তি। এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বললাম এবং এটা সত্যি একটা কথা। না না, ফ্যান বলেই না, আমি এমন না যে আমি আর আর কোনো সিনিয়র শিল্পীকে ফোন করিনি বা আমি হেল্প কার কাছে চাইবো যে হেল্প করবে। আমি জানি কেউ তো রাত ৩টায় ফোনই ধরবে না, কেউ তো আমার টেক্সট দেখা তো দূরের কথা। সেখানে আমি একজন গানের শিল্পী, আমি তো নায়িকাও না, সেলিব্রিটি হলেও একটা কথা থাকে। তো জায়েদ খান ছোট থেকে শুরু করে সিনিয়র শিল্পী সবার পাশে থাকেন এবং এর আগেও থেকেছেন। আর্থিক দিক দিয়েও উনি অনেক দুস্থ নায়িকা নায়কদের অনেকভাবে হেল্প করেছেন। ওই হেল্প করতে গিয়েও তো উনি বিপদে পড়েছেন। আমি প্রসঙ্গটা আর টানলাম না। হেল্প করতে গিয়েও তাতেও ওনার বদনাম হয় যে উনি টাকা দিয়েছে, উনি টাকা দিয়ে নির্বাচনে জিততে চায়। আসলে বিষয়টা এমন না। একজন সমিতির একজন নেতা অন্যান্য জুনিয়র যারা কর্মী আছে, যারা শিল্পী আছে, তাদের পারিবারিক অবস্থা খারাপ থাকলে তাদেরকে বিপদে আপদে টাকা দিয়ে হেল্প করতে পারে। এটা কি দোষের কিছু বলেন? হ্যাঁ, এটা দোষের কিছু না। তো যে মানুষটা হেল্পফুল মাইন্ডেড তাকে সরিয়ে দিয়ে যারা কিনা কখনো মানে অতগুলো মুভিও বানায়নি, এত বছর ধরে যারা বহাল ছিল ক্ষমতায়, অতগুলো মুভিও বানায়নি বাংলা মুভি। আর জায়েদ খান থাকা অবস্থায় কিন্তু অনেক মুভি রিলিজ হয়েছে।